আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আন্দোলনের নাছোড় সংগ্রামী যৌথ মঞ্চ ধর্ণা মঞ্চ ছেড়ে উঠতে আপত্তি ডিএ আন্দোলনকারীদের। তৃণমূলের কর্মসূচির জন্য ডিএ আন্দোলনকারীদের ওঠার নির্দেশ। কলকাতা পুলিশের নির্দেশ মানতে নারাজ আন্দোলনকারীরা। তারা তাদের যে হকের ডিএ, সেই ডিএর দাবিতে যে আন্দোলন চালাচ্ছেন, সেই আন্দোলনের ধর্ণা মঞ্চ ছেড়ে উঠতে আপত্তি ডিএ আন্দোলনকারীদের। কোনোভাবেই তৃণমূলের কর্মসূচির জন্য ডিএ আন্দোলনকারীদের যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা মানবেন না। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। একদম ডিএ মঞ্চের যে আন্দোলন, সেই মঞ্চের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। ঠিক নাছোড় মনোভাব আন্দোলনকারীদের, তারা কি জানাচ্ছেন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ডিএ আন্দোলনকারীদের যে মঞ্চ বা সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজকে ৩৭২ দিনে পড়ল। এবং আজকের যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যে কর্মসূচি, সেই কর্মসূচির জন্যে ধর্মতলা চত্বরে বা এই চত্বরে অন্য যে দুই জায়গায় চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, সেখানে কিন্তু আজকের আন্দোলনকারীদের বসতে দেওয়া হচ্ছে না। তাদেরকে আজকের আন্দোলন বন্ধ করার নির্দেশিকা এসেছিল। আপনাদেরও কি সেরকম কোনো নির্দেশিকা এসেছিল সরকারের থেকে? হ্যাঁ, পুলিশ পাঠিয়েছিল গতকালকে রাত্রে। আমরা উত্তর দিয়ে দিয়েছি যে আমরা যেহেতু হাইকোর্টের নির্দেশে বসে আছি, সুতরাং আমাদের উঠে যাওয়া কোনো প্রশ্নই নেই। আর ভবিষ্যতে যদি এরকমভাবে ডিস্টার্ব করা হয়, তাহলে আদালতে টেনে নিয়ে যাওয়া হবে প্রশাসনকে। যিনি চিঠি পাঠাবেন তাকে টেনে নিয়ে যাওয়া হবে। পুলিশের নির্দেশিকা যেটা এসেছিল তাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী এখানে যেহেতু ধর্নায় বসছেন, সেই কারণে ওনার নিরাপত্তার খাতিরে আমাদেরকে ধর্না এখন বন্ধ রাখতে হবে। আমরা জানিয়েছি যে আমরা যেহেতু এখানে আগে থেকেই বসে আছি, সুতরাং কোনো ভিআইপি বা ভিভিআইপিকে এখানে ধর্নার অনুমতি দেওয়ার আগে যেন আমাদের সাথে জিজ্ঞাসা করে নেওয়া হয়। পরিষ্কার কথা, যেহেতু আমরা এই জায়গাটাতে বসে আছি, ওনার যেমন নিরাপত্তা আছে, আমাদেরও নিরাপত্তা আছে। মুখ্যমন্ত্রী এখানে বসে থাকলে তার সাথে যেভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়ায়, সেখানে তো আমাদেরও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো আমরা সেই কথাটাই জানিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে আপনারা বারবার কথা বলার চেষ্টা করেছেন, সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। আজকের মাত্র কয়েক কদম এগিয়েই মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে উপস্থিত রয়েছেন, অলরেডি চলে এসেছেন। আপনারা কি তাকে আপনাদের এই মঞ্চে এক্সপেক্ট করছেন, বা আপনারা তার সঙ্গে দেখা করতে যাবেন? আমরা তো চাই যে তিনি আসুন, আলাদা করে মানে বসে কথা না বলে আর মঞ্চ না করে, বরং একসাথে আসুন, একসাথে বসে কথা বলা যাক। আপনি তো বারবার করে অভিযোগ করেন যে আমরা নাকি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কথা বলি না। তা চলুন একসাথে বঞ্চনার বিরুদ্ধে কথা বলা যাক। এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, কেন্দ্রের কাছে আপনি যে দাবি করছেন ততটাই বঞ্চনা আছে, তাহলে সরকারি কর্মচারীরা দায়িত্ব নিয়ে সেই বঞ্চনা আদায় করে এনে দেবে। কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে প্রকল্পগুলোতে টাকা আটকেছে সেখানে কোনো চুরি হয়নি, বা যতটা দাবি করছেন সেই পরিমাণ টাকা বাস্তবিকই বাকি আছে কেন্দ্রের কাছে। আপনি প্রমাণ করুন। কিন্তু আমাদের যে ডিএ বাকি, সেটা তো প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং এই বিষয়েও আপনাকে কথা বলতে হবে। আপনাদের কাছে সরকারের তরফ থেকে যে পুলিশের নির্দেশিকা এসেছে, তারপরে আজকের সকাল থেকে আপনাদের পাশেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যারা চাকরি প্রার্থীরা আন্দোলন করছিল, সেখানে প্রচুর পুলিশ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে। আজকের সকাল থেকে পুলিশ এসে শারীরিকভাবে, মানে ফিজিক্যালি এসে আপনাদের উঠে যেতে বলা, সেরকম কিছু বলেছে? দেখুন, মানে প্রশাসনকেও এটা বলতে গেলে তাদেরও হিম্মতের প্রয়োজন হয়। সংগ্রামী যৌথ মঞ্চকে সরাসরি এসে পড়ে বলবেন যেখান থেকে উঠে যাওয়া, এই হিম্মত মাননীয় প্রশাসন এখনো পর্যন্ত জুটিয়ে উঠতে পারেনি। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। তাহলে আপনারা কি করবেন? যেমন চলছে সেরকম চলবে। আমাদের এখানে অনশনে বসে আছেন, দরকার হলে আর্মি যদি পারমিশন দেয়, রাত 12টার সময় এই অনশন মঞ্চকেই ওনার উল্টো দিকে নিয়ে গিয়ে স্থাপন করা হবে। আমরাও চেষ্টায় আছি, দেখা যাচ্ছে। আপনারা কি সেরকম পারমিশন চেয়ে আর্মিকে কোনো লেটার দিয়েছেন? হ্যাঁ, চিঠি দিয়েছি, মেলও করা হচ্ছে, যাতে দ্রুত ব্যবস্থা করা যায়। আর্মি যদি জানায় যে হ্যাঁ যাওয়া যাবে না, তখন ডিফেন্স মিনিস্ট্রিতে চিঠি লেখা হবে। লোকেশনটা কোন জায়গায়? আমরা চেয়েছি আম্বেদকর মূর্তি, তার আম্বেদকর মূর্তির পাশে হচ্ছে যে রেড রোড, তার উল্টো দিকে যে ফুটপাথ, সেই ফুটপাথে। সেটা তো তাহলে মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলের একদম উল্টো দিকে। হ্যাঁ, তার 100 মিটার 200 মিটার এদিক ওদিক করে দেবেন, অসুবিধা কী আছে? আমরা কারণ মুখোমুখি হতেও চাই না। আর মানে সাধারণ মানুষ এমনি যদি কোনো মহাপুরুষ হন, তার মুখোমুখি বসে তাকে দর্শন করার ইচ্ছা পোষণ করবেন আর কি। সরকার, একদমই ধন্যবাদ তোমাকে। অবশ্যই তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো। নাছোড় লড়াই দিয়ে আন্দোলনকারীদের, অন্যদিকে ধর্ণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ধর্ণা মঞ্চ থেকে সরানো হচ্ছে চাকরি প্রার্থীদের।